اللهم آمين اللهم آمين اگر از جانب معشوق نباشد کشش طالب عاشق بیچاره نرسد بزاره او معبود گو এক ফোঁটা পানি দিয়েই বনে আতঙ্কে বানায় এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবে এই দুনিয়াতে কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العلي العظيم। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। দূরের শব্দ তো বেশি, পাশের শব্দ তো কম। কার এক রকমের শব্দ রাখো, পাশের শব্দ দূরের শব্দ এক রকমের রাখো। ফিতনা ফাসাদের যুগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন শাকিরিন সালাদিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের একটা জীবনের সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার পক্ষ থেকে নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আসছে, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নাকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকার পরেও মাহফিলে না আসার কারণ আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের কারণেই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করে, তাকে দ্বীনের সহি বুঝ দান করে। আর পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই। কোনো পীরের হাতে হেদায়েত নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো ওস্তাদদের হাতেও নাই। হেদায়েত কার হাতে? অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি, বাবার দরবার আসা যাওয়া করি, যথেষ্ট। নাউজুবিল্লাহ। পীর কাকে বলে? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় মুরশিদ। বাংলা অর্থ পথ প্রদর্শক। আপনি বরিশালের রাস্তা চেনেন না, যে আপনাকে বরিশালের রাস্তা দেখাবে সেই হলো পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিল মাকসুদে পৌঁছাবার মালিক হল আল্লাহ। এখন পীর যে পথ দেখাবে, তার মন গড়া পথ দেখাবার শক্তি কারো নাই। পীর তো ভালো কথা, পীরের বাবারও নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে বলে গেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, যদি মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না।
একটা হলো কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ। কথা ঠিক কিনা? এক কথায় যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর যদি বাপ মাও হয়, কোরআন এবং হাদিসের বাহিরে আপনাকে আমাকে কোনো পথ দেখায়, চলার জন্য বলে, কোনো বাপ মায়ের কথাও মানা যাবে না। তাহলে পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। কথা ঠিক না? আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছে, শোনেন, কবরে কোনো পীরের পরিচয় চলবে না, কোনো দলের পরিচয় চলবে না, কোনো বংশের পরিচয় চলবে না। আপনি পীর না মুড়ি এই পরিচয় কবরে আছে? এই আপনি বড় বংশের না ছোট বংশের এই পরিচয় আছে? এই আপনি ধনী না গরিব এই পরিচয় আছে? কবরে প্রশ্নগত তিনটা। কয়টা? এটা কিন্তু সবার জন্যই তিনটা, পীরের জন্য তিনটা, মুরিদের জন্য তিনটা। মান রব্বুকা, অমা দীনুকা, অমান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতর কোথায় পাইছেন? তুমি কোন পীরের মুরিদ? সর্বনাই কিনা, সারসিরের কিনা, উজানের কিনা, ফুরফুরের কিনা? এই তুমি কোন দলের লোক? এই প্রশ্নের মধ্যে আছে? তাই যদি নাই থাকে, আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, বই যা শুই না হুশ কইলে পথ চলা লাগবে। মন চাইলেই যেদিকে ইচ্ছে সেদিকে পথ বাড়ানো, পা বাড়ানো যাবে না। কথা ঠিক কিনা? তাহলে পীরের কাজ হলো, মুরব্বীর কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। ওই পথে চলাবে না চলার দায়িত্ব আপনার এবং আমার। উদ্দেশ্যে পৌঁছার মালিক হলো আল্লাহ। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছে, বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা, আমরা বিভিন্ন দলের পিছনে বসছি, পীরের পিছনে বসছি। পীর ভুল করলেও না, আসি তো আসি, আবার বিভিন্ন যুক্তি দিয়া সেটাকে ঠিক রাখার চেষ্টা করি। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, সর্বনয় জমিনে ঘুমাই আস, যতক্ষণ তোমাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো, ততক্ষণ আমার কথা তোমরা মানবা। আর যখন কোরআন এবং হাদিসের বাহিরে কোনো পথ দেখাবো, সর্বনয় থেকে আমার থেকে ভাইগা যাওয়া, শহীদে যাওয়া তোমাদের জন্য ওয়াজিব। কি পুরান মুজাহিদরা মনে আছে না? আছে তো?